अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, কোরআনে হাকিমে তার দোস্ত, তার হাবিব, তার বন্ধুকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি বললেন? আমার ভাইরা, বিশ্ব স্রষ্টা খালিক মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে এটা জানিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিব রে, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তবে যেন তোমাকে তারা অনুসরণ করে। বিশ্বনবী আমার তার উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মত, হে আমার ভক্ত অনুরক্তের দল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমারই অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যদি তুমি ভালোবাসো তাহলে আমি রব্বুল আলামিন তোমারও ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিবকে ভালোবাসলে, আমার হাবিবকে ইতাআত করলে, আমার হাবিবকে যদি তুমি অনুকরণ করো, শুধু তোমাকে আমি ভালোবাসবো এটা শেষ নয়, সাথে সাথে তোমার আরো একটি পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমার অপরাধসমূহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি রব্বুল আলামিন হলাম ক্ষমাকারী মেহেরবান। ভাইরা আমার, আমরা এই দুনিয়াতে কিভাবে জীবন অতিবাহিত করব, কিভাবে ওঠা বসা, খাওয়া, চলাফেরা, আমাদের দৈনন্দিন আমল সমূহ কিভাবে আমরা সম্পাদন করব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মডেল স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ওরে বিশ্ববাসী রে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী আবার বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মডেল করেছেন। আমি যেভাবে জীবনটা অতিবাহিত করে দুনিয়া থেকে চলে যাই, ওরে আমার উম্মতের দল, আমার অনুকরণ যদি তুমি করতে পারো, কবরের জগৎ তোমার হাসতে হাসতে পার হয়ে যাবে। রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু যেভাবে ভালোবাসা দরকার, যেভাবে তার অনুকরণ করা দরকার, তার কিছুই করতে পারি না। শুধুমাত্র মুখে মুখে বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু যেভাবে ভালোবাসা দরকার আমরা এখনো পর্যন্ত তেমন ভালো কিন্তু বাসতে পারি না। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত নবী বলেন আমি বিশ্ব নবী তোমার কাছে সব থেকে সর্বাধিক মহব্বতের প্রিয় পাত্র না হতে পারবো। মিন ওয়ালিদিহি, তোমার সন্তান সন্ততি, অওয়ালাদিহি, তোমার বাপ মা, তোমার আত্মীয় স্বজন, ওয়ান্নাসি আজমাইন, তোমার দুনিয়ার সমস্ত ভালোবাসার মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান তুমি হতে পারবে না। আমি রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বেশি তোমাকে ভালোবাসতে হবে। দুনিয়াতে আমার মতো আর কাউকে ভালোবাসলে হবে না। আমি রাসূলুল্লাহ, আমার ভালোবাসা থাকবে সবার আগে। আমার ভাইরা, রাসূলুল্লাহকে ভালো আমরা বাসি বটে, কিন্তু মুখে যতটা বলি কাজে ততটা দেখাই না। আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন হযরত বেলাল। হযরত বেলাল রাসূলের একজন পাগল ছিলেন, হাবশী গোলাম। ভাইরা আমার, এই বেলালের চেহারা কত সুন্দর, যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। চেহারা মোটেও ভালো না, দেখতে কুৎসিত কদাকার। বেলালের কেউ পছন্দ করতো না চেহারার জন্য। গোটা ওয়ার্ল্ডে মাত্র 3টে মানুষ কালো, তার ভিতরে হযরত বেলাল 1 নাম্বার। ভাইরা আমার, আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যাদের চেহারা সুন্দর, তারা কুৎসিত কদাকার, দেখতে খারাপ মানুষদেরকে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে। আমার ভাইরা, এটা করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষকে তুমি ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, তোমার অহংকার আমি মাটির সঙ্গে গুড়িয়ে দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বু, পছন্দ করি না, ভালোবাসি না, মুখতালান ফখুরা, যারা অহংকার করে, যারা অহংকার করে, বড়াত্ব দেখায়, তাকাব্বুর করে, আমি রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের ভালোবাসি না। আর আমার এই বেলাল, যার চেহারা অত্যন্ত কদাকার, কুস্ত্রী কদাকার, এত কুস্ত্রী তার চেহারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারপরেও তোমরা বিশ্ববাসী শুনে রেখে দাও, বিশ্বনবী আমার বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে দেখবেন না, ওয়া ইলা আমওয়ালিকুম, আর তোমাদের ধন সম্পদের দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দেখবেন আর তোমাদের কৃত কর্মের দিকে লক্ষ্য রাখবেন। কিয়ামতের দিন তোমার চেহারা কত সুন্দর, আল্লাহ বলেন দেখার কোনো প্রয়োজন নাই। তোমার নাকটা কত সুন্দর, তোমার ফেসটা কত সুন্দর, তোমার গায়ের চেহারা কত সুন্দর, তুমি নূরের তৈরি না মাটির তৈরি, দেখার কোনো প্রয়োজন আমার হবে না। ওরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একমাত্র লক্ষ্য করা হবে তোমার অন্তরের দিকে, আর তোমার কৃত কর্মের দিকে, তোমার আমলের দিকে লক্ষ্য করা হবে। তোমার আমল ঠিক আছে না তোমার আমল ঠিক না। ভাইরা আমার, এই হাবশী কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে আগমন করলেন। আগমন করার পরেতে ছোট্ট বাচ্চা আমার রাসূলুল্লাহর আগমনের সংবাদ শুনেছেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে হযরত বেলাল ইসলামের কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এই হযরত বেলাল উমাইয়া ইবনে খলফের গোলাম। এই উমাইয়া ইবনে খলফ দুর্ধর্ষ কাফের, ইসলামের চরম ক্ষতি করেছে। আবু জেহেল, আবু লাহাব যেমন ক্ষতি করেছে, উমাইয়া ইবনে খলফ কোনো অংশে ইসলামের কম ক্ষতি করেনি। ভাইরা আমার, উমাইয়া ইবনে খলফের
কেনা গোলাম হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশী গোলাম যখন রাসূলুল্লাহর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছে, উমাইয়া ইবনে খালফ বলেছিল, বেলাল তুমি কি কলেমা পড়েছো? কেন তুমি ইসলামকে গ্রহণ করেছো? বেলাল, তুমি যদি জীবনে বেঁচে থাকতে চাও অবিলম্বে মুহাম্মাদির কলেমা তুমি ফেরত দিয়ে এসো। ওরে বেলাল, তুমি যদি তোমার জীবনে বেঁচে থাকতে চাও মুহাম্মাদির কলেমা তুমি বিসর্জন দিয়ে দাও। বেলাল সেদিন বলেছিল, আমার মনিব, হে আমার জাহাপানা, আপনার কাছে আমি বলে দিতে চাই, যেটা একবার পড়ে নিয়েছি, যে ঈমান একবার আমি এনেছি, যে বাক্য আবার মুখ দিয়ে আমি ইকরার করেছি, আমার জীবন যতক্ষণ থাকবে এই বাক্য আমি বেলাল ত্যাগ করব না। আমার ভাইরা, আমাদের সম্মুখে যখন বিপদ মুসিবত চলে আসে, আমাদের ঈমান এমন মজবুত, বিপদে মুসিবতে আমরা যদি পড়ে যাই আর আমাদের যদি পরীক্ষা করা হয়, তাহলে আমি আপনি কোন দিক দিয়ে ছুটে পালাবো তার ঠিক ঠিকানা নাই। বিশ্বনবীর সাহাবাদের দিকে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে আমার মুনিব, ওরে আমার জাহাপানা, ও আমার মহাজন, ওরে উমাইয়া ইবনে খালফ, যে কলেমা একবার পড়ে নিয়েছি হযরত বেলাল কোশ্চিন কালেও সেটা বিসর্জন দেবে না। উমাইয়া ইবনে খালফ বেলালের উপর অকুত্থ নির্যাতন শুরু করলো। ভাইরা আমার, মরুভূমির তপ্ত বালির উপরে হযরত বেলালকে শুইয়ে দেওয়া হতো, যেখানে পা রাখা যেত না সেই তপ্ত বালির উপর বিশ্ব নবীর মহব্বতের সাহাবা বেলালকে শুইয়ে দিত। একটা অপরাধ, আমানা কমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হতো যে তারা কেবলমাত্র আজিজুল হামিদ, পরাক্রমশালী, প্রশংসনীয়, ক্ষমাকারী, মেহেরবান স্রষ্টার প্রতি তারা বিশ্বাস করেছিল। এই কারণে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে যুগে যুগে। আমার ভাইরা, হযরত বেলালের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো, তাকে মরুভূমির তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হলো। চিৎ করে শুইয়ে দেওয়ার পরেতে তার বুকের উপর পা দিয়ে উমাইয়া ইবনে খালফ চেপে ধরত, যাতে হযরত বেলাল নড়াচড়া করতে না পারে। মরুভূমির তপ্ত বালুর গরম হযরত বেলাল পূর্ণাঙ্গ যেন সহ্য করতে পারে। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠটা ঝাঁঝরা হতে শুরু করেছে। আমার ভাইরা, তারপরেও কিছু বলে না। অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে হযরত বেলালের মুখ থেকে শুধু একটাই বাক্য বার হয়, আহাদ আহাদ। হযরত বেলালের অত্যাচার, বেলালের উপরে আযাব এবং দুঃখ, কষ্ট, যাতনা, বেদনা যখন বন্ধ হয় না, ভাইরা আমার, উমাইয়া ইবনে খালফ যখন দেখলো বেলালকে বারবার আযাব দেওয়া হয়, তারপরেও বেলাল কলেমা ত্যাগ করে না। উমাইয়া ইবনে খালফের উদ্দেশ্য ছিল দুটো, হয় হযরত বেলাল মারা যাবে, হয় হযরত বেলাল মারা যাবে, নচেত হযরত বেলাল মুহাম্মাদের কলেমা ত্যাগ করে আবার ফিরে আসবে। আমার ভাইরা, হযরত বেলাল কলেমাও ছাড়েন না, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিয়েছেন, তিনি মরেন না। জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন হযরত বেলাল। ইসলাম আপনি খুব সহজে পেয়েছেন, আমি খুব সহজে পেয়ে গেছি, কোনো কষ্ট করা লাগেনি। আমি মুসলমান, আপনি মুসলমান, আমার বাপ মুসলমান, আপনার বাপ মুসলমান, কোনো রকমের কষ্ট আপনার আমার করতে হয়নি। সাহাবাদের দিকে তাকিয়ে দেখুন, কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করার পর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়নি। আপনি যেমন ভাবছেন মার খেতে হয়নি, এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইম্পসিবল, সহজে হয়নি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ভাইরা আবার ঠান্ডা মাথায় শুনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অত্যাচার শুরু হলো।
বেলাল যখন কলেমা ত্যাগ করে না, উমাইয়া ইবনে খালফ তার সমস্ত বালকদের হাতে উমাইয়া ইবনে খালফ বেলালকে সাপোর্ট করে দিয়ে বলল, ওরে মক্কার ওরে ওরে আমার ছেলেরা, এই বেলালকে নিয়ে তোরা তো চলে যা, সমস্ত শহর গলিতে অলিতে গলিতে বেলালের দেহ নিয়ে তোরা ঘোরা। হযরত বেলালের গলায় রশি বেঁধে দেওয়া হলো, ওই রশিটা যুবক ছেলেদের হাতে দিয়ে দেওয়া হলো। সন্ধ্যা পর্যন্ত বেলালকে নিয়ে তোরা অলিতে গলিতে ঘোরাঘুরি করবি, সন্ধ্যা হলে তোরা আবার নিয়ে আসবি, আবার পরের দিন তোরা এমনটি করবি। ভাইরা আমার, যুবক ছেলেরা হযরত বেলালের রশিটা নিয়ে ছাগল গরুকে যেমন টানতে টানতে নিয়ে যাওয়া হয়, হযরত বেলালকে তারা টানতে টানতে নিয়ে গেল। সারাটা দিন তাকে অত্যন্ত কষ্ট তারা দিয়েছে, অত্যন্ত পেরেশানিতে তারা ফেলেছে, অত্যন্ত ব্যথা বেদনা দিয়েছে, তারপরেও হযরত বেলাল কলেমা ছাড়ে না। ভাইরা আমার, এই অত্যাচার মানুষ কিভাবে সহ্য করতে পারে? একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কষ্ট দেখে সহ্য করতে পারলেন না, বেশ কিছু অর্থ সম্পদ এনে উমাইয়া ইবনে খালফের কাছে দিয়ে হযরত বেলালকে জনমের মতো মুক্তি করে দেয়। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কষ্ট, ব্যথা বেদনা যন্ত্রণা দেখে সহ্য করতে না পেরে বেশ কিছু অর্থ সম্পদ এনে, সামগ্রী এনে হযরত বেলালের আজাদ করার জন্য উমাইয়া ইবনে খালফকে দিয়ে বললেন, তুমি তাকে স্বাধীন করে দাও, এইভাবে কষ্ট দিও না। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে যখন আজাদ করে দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম আনার কারণে অত্যন্ত কষ্ট আমাকে সইতে হয়েছে, কঠিন পরীক্ষা আমাকে দিতে হয়েছে, পরীক্ষার জাতা কলে আমাকে ফেলে দেওয়া হয়েছে, তারপরে একটা মুহূর্তের জন্য কলেমা ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আপনার সংস্পর্শ আমি ত্যাগ করব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল, ইসলাম আনার কারণে অনেক কষ্ট তোমার সইতে হয়েছে, সহ্য করতে হয়েছে। আরে হযরত বেলাল, আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন তোমাকে আমি বানিয়ে দিলাম। বেলাল, আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি আজান দেবে। ভাইরা আমার, চেহারা মোটেও তার ভালো ছিল না, কুৎসিত কদাকা। সাহাবাদের ভিতরে কারো কারো চিন্তা ভাবনা ছিল, এই কুৎসিত কদাকার মানুষটার রাসূলুল্লাহ মুয়াজ্জিন করেছে। ভাইরা আমার, আমার রাসূলুল্লাহ বুঝতে পেরেছিলেন হযরত বেলাল কালো বটে, কিন্তু তিনি হলো ব্ল্যাক ডায়মন্ড। আমার ভাইরা, হযরত বেলালের ভিতরে এমন কিছু দেখেছিলেন, তারই কারণে রাসূলুল্লাহ এমন মর্যাদা সম্পন্ন দায়িত্ব তাকে দিয়েছিলেন। বিশ্বনবীর জামানাতে হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পরেতে হযরত বেলাল বলেন, না, মদিনায় আর থাকবো না, যেখানে বিশ্বনবীকে দেখতে পাবো না সেই মদিনায় আর থাকবো না, আমি বেলাল দামেস্কে চলে যাব। হযরত বেলাল তার কাপড়, তার পোশাক পরিচ্ছদ, তার জামা কাপড় গুছিয়ে পোটলা করে নিয়েছে। হযরত বেলাল মক্কা মদিনা ছেড়ে অন্যত্র চলে যাবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল রে, কেমন তুমি কোথায় চলে যাবে? ওরে বেলাল, আজকে তোমার সামগ্রী, তোমার জামা কাপড়, তোমার পোশাক পরিচ্ছদ তুমি কেন পুটলি করে নিয়েছো? একটা বার বলো হযরত বেলাল, তুমি কোথায় চলে যাবে? ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খলিফা ওমরকে বলেছিলেন, ওমর, যেখানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, সেখানে আমি বেলাল আর থাকবো না। আমার রাসূলুল্লাহকে যদি না দেখতে পাই, এই মক্কা মদিনাতে আমি বেলাল আর থাকবো না। রাসূলুল্লাহর
বেদনায় রাসূলুল্লাহর হারানোর যে বেদনা আমার বুকের ভিতরে জমা রয়েছে, আমি আর সইতে পারি না, আমাকে বাধা দিও না, আমি অন্যত্র কোন দেশে বিদায় নিয়ে চলে যাব। ওমর, আমি মক্কায় থাকবো না, আমি আর সইতে পারছি না রাসূলুল্লাহর হারানোর যে কষ্ট। ওরে ওমর, আমি আর আযান দেব না, কারণ আমি যখন মসজিদে নববীর মিনারে উঠে যখন আমি আযান দিতাম, যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, রাসূলুল্লাহর মুখের দিকে আমার নজরটা চলে যেত। বিশ্বনবী আমার মিম্বারের উপরে বসে থাকতেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি মিম্বারের দিকে তাকিয়ে দেখতাম আমার সোনার হাবিব বসে থাকতেন। ওরে ওমর, বিশ্বনবী বিদায় নিয়েছেন, আমি তো আর রাসূলকে দেখতে পাই না, আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব হবে না, অন্যত্র চলে যাব, নামাজ কালাম ইবাদত বান্দেগি করে আমি বেলাল জনমের মতো জীবনটা কাটিয়ে দেব। হযরত বেলাল আমার ওমরের কথা শুনলেন না, মক্কা মদিনা ছেড়ে বিদায় নিয়ে দামেস্কে চলে গেলেন। চলে যাবার কিছুদিন পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নের ভিতরে বলেন, ওরে বেলাল, ওরে বেলাল, কোথায় চলে গেছো বাবা? তোমাকে আমি আর খুঁজতে, তোমাকে আর দেখতে পাই না বেলাল, তোমাকে আর আমি দেখতে পাই না, তুমি কেন আমার কাছে আসো না বেলাল? কোথায় চলে গেছো? আমার কাছে কেন আসো না? ভাইরা আবার হযরত বেলাল বলেন, রাসূলুল্লাহর স্বপ্ন দেখার পরে আমার বুকটা যেন চৌচির হয়ে গেল, আমার কলিজাটা যেন ফেটে চৌচির হয়ে গেল। রাসূলুল্লাহকে স্বপ্নের ভিতরে আমি দেখতে পেলাম। রাসূলুল্লাহ বলছেন, বেলাল তুমি মক্কা মদিনা ছেড়ে কোথায় চলে গেছো? আমি কেন তোমাকে আর দেখতে পাই না? হযরত বেলাল বলেন, না না, আমি আর দামেস্কে থাকবো না, রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন ঠিকই আছে, কিন্তু যেখানে রাসূলুল্লাহর পায়ের ছাপ লেগে রয়েছে সেই মক্কা মদিনার ধুলি কণাগুলো আমি বেলাল দেখে জীবনটা ধন্য করে নেব। হুজুর বিদায় নিয়েছেন, কিছু করার নেই, কিন্তু হুজুরের পায়ের ছাপ যে মাটিতে পড়েছে, হুজুরের পায়ের ছাপ যে মাটিতে পড়েছে, সেই মাটি, সেই বালু কণা পাথর কাকর আজ বড় ধন্য হয়ে আছে। আমি বেলাল অন্তত সেগুলো দেখে জীবনটা ধন্য করে নেব। ভাইরা আমার, হযরত বেলাল তার বেডিং নিয়ে আবার তিনি মদিনা শরীফে আগমন করেছেন। মদিনা শরীফে আগমন করার পরেতে মক্কা মদিনার মানুষ এসে হযরত বেলালকে লক্ষ্য করে বললেন, ওরে বেলাল, আজকে তোমাকে যখন পেয়ে গেছি তোমাকে আজ ছাড়বো না। রাসূলুল্লাহ জীবদ্দশায় তুমি আযান দিয়েছো, তোমার আযান শুনে কলিজা ঠান্ডা করেছি। ওরে বেলাল, আজকে যখন তুমি আবার এসেছো আযানটা তোমাকে দিতে হবে। ভাইরা আমার, হযরত বেলাল বলেন, না, আমার পক্ষে আযান দেওয়া সম্ভব হবে না। আযান দিয়েছিলাম রাসূলুল্লাহ জীবদ্দশায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্য আযানে আমি যখন প্রয়োগ করেছিলাম আমার হাবিব তখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমার হাবিব বিদায় নিয়েছেন, আর হুজুরের অ্যাবসেন্টে এমন বাক্য আমি ব্যবহার করতে পারি না। ভাইরা আমার, মক্কা মদিনার মানুষেরা এসে বেলালকে বারবার রিকোয়েস্ট করলেন বটে, হযরত বেলাল কারো কথা শুনলেন না। শেষমেশ রাসূলুল্লাহর মহব্বতের নাতি হাসান হুসাইন এসে বললেন, বেলাল একটাবার অনুরোধ করে বলবো, আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন একটু আযান দেন। হুজুর একটু আযান দেন হুজুর, আপনি যদি আযান দেন আমার নানাজির কথা আমাদের মনে পড়বে, আমরা এটা ভাববো যে আমার নানাজি এখনো বেঁচে রয়েছেন, আমাদের জানটা ঠান্ডা হয়ে যাবে, আত্মাটা প্রশস্ত হবে, কলিজায় একটু শান্তি পাবো আপনার আযান শুনে। কারণ আমার নানাজি যখন বেঁচে ছিলেন আযান দিয়ে মদিনার অলিতে গলিতে আকাশ বাতাস আপনার আযানে ধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছিল। একটাবার মেহেরবানি করে আপনি আযান দিন। হযরত বেলাল সকলের কথা ফেলতে পারলেও বিশ্ব নবীর মহব্বতের আদরের নাতি যান
হযরত হাসান হোসেনের কথাটা ফেলতে পারলেন না। ভাইরা আমার, বিশ্ব নবীর আদরের নাতির কথা ফেলতে না পেরে মসজিদে নববীর মিনারে উঠে যখন আজান দিতে শুরু করেছেন, আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করেছে, ভাইরা আমার, এই কথা বলার পরে হযরত বেলালের নজরটা অবিলম্বে হযরত বেলালের নজরটা চলে গেল ওই মিম্বারের দিকে যেখানে আমার বিশ্ব নবী বসে থাকতেন। হযরত বেলালের নজরটা যখন ওই মিম্বারের দিকে চলে গেল, হযরত বেলাল দেখতে পেলেন বিশ্ব নবী সেখানে নাই। রাসূলুল্লাহ বিদায় নিয়েছে, মিম্বার শূন্য। রাসূলুল্লাহকে দেখতে পেয়ে আমার ভাইরা, রাসূলুল্লাহকে মিম্বারে না দেখতে পেয়ে হযরত বেলাল মাথা ঘুরে পড়ে গেলেন। ভাইরা আমার, ছোটাছুটি করে সাহাবারা চলে আসলেন। হযরত বেলালের সেবা শুশ্রূষা করে হযরত বেলাল একটু সুস্থ হয়ে গেলেন। হযরত বেলাল বলেন, না না, আমি আর থাকবো না। মক্কা মদিনায় থাকলে আমার কলিজা মনে হয় ভেঙে চৌচির হয়ে যাবে। আমি ঘুরে বেড়াবো, রাসূলুল্লাহকে দেখতে পাবো না। এই সোনার মক্কা মদিনায় আমি আর থাকবো না। তাইরা আমার, ভালোবাসা কারে বলে? রাসূলুল্লাহকে কতটা সাহাবারা ভালোবেসেছেন আর আমরা কি ভালোবাসি। রাসূলুল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তোমাদের কি যেটা অর্ডার করেছেন, করতে বলেছেন, সেটা তোমরা বাস্তবায়ন করো, আর যেটা নিষেধ করেছেন সেটাকে জনমের মতো তোমরা বর্জন করে দাও। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন দাড়িটা তুমি বড় করে দাও, দাড়িটা বড় করলাম না। রাসূলুল্লাহ বলেছেন রীতিমতো নামাজ পড়ো, নামাজটা পড়লাম না। রাসূলুল্লাহ বলেছেন গান বাজনা হারাম, মুসলমান ঘরে সন্তান হয়ে গান বাজনা ছাড়া দিন আমাদের কাটে না। ছি ছি ছি, লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি ভেবে দেখেছেন আপনার কত মর্যাদা ছিল? আপনার মর্যাদা আপনি ধুলাই ধূসরিত করে দিচ্ছেন। ছি ছি ছি, একটা বারেও কি আপনার ভাবার মতো অবকাশ নেই? আপনি কার উম্মত ভেবে দেখেছেন? ভাইরা আমার, যে মানুষটা সারাটা জীবন ধরে কষ্ট করেছেন, সারা জীবন তিনি পেট পুরে আহার করেননি, সারাটা জীবন যিনি কষ্ট করে বিদায় নিয়েছেন, সারাটা জীবন যিনি বালিশে মাথা দিয়ে আরামের ঘুমে যিনি ঘুমিয়ে কাটাননি, সেই বিশ্ব নবী বারবার আমাদেরকে আহ্বান করেছেন জান্নাতের পথে। বদরে ওহদে খন্দকে যা রক্ত ঝরেছে, সেই বিশ্ব নবীর রেখে যাওয়া ইসলাম আমি আপনি বুড়া আঙ্গুল দেখিয়ে যদি চলি, কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্ব নবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ভাইরা আবার, বিশ্ব নবীর উম্মত যদি হতে চান অবশ্যই রাসূলুল্লাহর দেখানো মত পথ আঁকড়ে ধরতে হবে। সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর মত পথ আপনাকে আমাকে মানতে হবে। আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, তো হুজুর কি আদর্শ নিয়ে এসেছিলেন আর কি রেখে গেলেন সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই। তো পার্টিবাজি, ধাপ্পাবাজি, চিটিংবাজি, গান বাজনা, হারামি, মদ, ঘুষ, জুয়া, সুদ খেয়েই জীবনটা আমাদের কাটতেই চলেছে। ছি ছি ছি। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি বান্দা বান্দির ভিতরে আপনার সাদের উম্মত আপনি কিভাবে চিনে নেবে? শুধু তো আপনার উম্মত ময়দানে মাহশারে উঠবে না, লক্ষ লক্ষ নবী রাসূলের উম্মত উঠবে, কিন্তু আপনার খাঁটি যারা উম্মত তাদেরকে কিভাবে চিনে নেবেন? বিশ্ব নবী বলেন, আয়েশা রে, কোন ঘোড়ার কপাল যদি হয় সাদা, ও আয়েশা বলো বলো, এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায়, ওগো আয়েশা,
একটাবার বলো উটের মালিক ঘোড়ার মালিক ঘোড়াটা কি খুঁজে পাবে না? আয়েশা বলেন অবশ্যই উটের মালিক ঘোড়ার মালিক অবশ্যই তাকে খুঁজে পাবে। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি বান্দা বান্দির ভিতরে আমার সাদের উম্মাতদেরকে আমি চিনে নেব, আমার সাদের উম্মাতদের আমি চিনে নেব। ওযুর কারণে যারা রীতিমতো ওযু করে ওযু শরীফ নামাজ আদায় করেছে, ওযুর কারণে ওযুর চেহারাগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। ওরে আয়েশা, আমার যারা খাঁটি উম্মত হবে ময়দানে মাহশারে তাদের ওযুর চেহারাগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আয়েশা, এই চিহ্ন দেখে আমি বিশ্বনবী আমার বুঝতে বাকি থাকবে না যে এরা আমার খাঁটি উম্মত, এটা আমার বুঝতে বাকি থাকবে না। তাদের হাত পা তাদের মুখমণ্ডল ওযুর চেহারা ঝলমল ঝলমল করবে। এই অবস্থা দেখে আমি বিশ্বনবী তাদেরকে চিনে নেব। আয়েশা, কোন ঘোড়ার কপাল যদি হয় সাদা আর সেই ঘোড়াটা যদি হারিয়ে যায়, আয়েশা সেই উটের মালিক সেই ঘোড়ার মালিক কি তাকে খুঁজে পাবে? আয়েশা বললেন হুজুর অবশ্যই খুঁজে যাবে। কেন? তার কপালে একটা চিহ্ন আছে। বিশ্বনবী বললেন আয়েশা, আমার যারা উম্মত হবে তাদের চেহারা, তাদের হাত, তাদের পা, তাদের ওযুর অঙ্গগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আয়েশা, এই চেহারা দেখে আমি আমার উম্মতদেরকে সহজে চিনে নেব। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদের উম্মতদেরকে সহজে চিনে নেবেন। এক ধরনের ভণ্ড উম্মত সেই মুহূর্তে গিয়ে রাসূলুল্লাহকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার উম্মত, আমাকে আপনি কেন চিনতে পারেন না? আমিও তো আপনার উম্মত ছিলাম। ভাইরা আমার, বিশ্বনবী বলেন তুমি যদি আজকে আমার উম্মত হতে, তোমার চেহারায়, তোমার হাত পা, তোমার মুখমণ্ডলে নূর ঝলমল ঝলমল করতে থাকতো, তুমি আমার উম্মত বটে, তবে খাঁটি উম্মত না, তুমি আমার ভণ্ড উম্মত, এতে কোনো সন্দেহ নাই। আজকে তোমাকে আমি কোনো উপকার করতে পারবো না। আমার যারা খাঁটি উম্মত তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আজকে তোমার মতো উম্মতের আমার কোনো উপকারে আসবে না, আমি কোনো কিছুই করতে পারবো না। ভাইরা আমার, আমি অবাক হয়ে যাই, সারাটা জীবন রাসূলুল্লাহর পথ যদি আঁকড়ে না ধরতে পারি আর সেই মতো জীবন যদি অতিবাহিত করে যদি মৃত্যুবরণ হয়ে যায়, কিয়ামতের দিন রাসূলুল্লাহ যদি বলেন বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমি তোমাকে চিনতে পারি না, তুমি আমার হতভাগা উম্মত, বেরিয়ে যাও, তখন কপালে কপালে এমন সর্বনাশ হবে, এমন কপালে ঝাঁটা লাগবে, সেদিন কান্নাকাটি করে কোনো কুল কিনারা হবে না, কপালে আগুন জ্বলে যাবে। রাসূলুল্লাহ যদি বলেন বেরিয়ে যাও, তোমাকে চিনি না, তুমি আমার কেমন উম্মত। ফিরে আসুন ভাই, ফিরে আসুন, ইসলামের হুকুম আহকামটা মানুন, নিজের জীবনটা ইসলামের পথে উৎসর্গ করুন। ফিরে আসুন ভাইরা আমার, একজন মানুষ জীবনে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, এই নাস্তিক মার্কা মানুষটা যখন মারা যায়, আমার সমাজের প্রথা হলো এই মানুষটা যখন মারা যায়, যে মানুষের নামাজ রোজা ইবাদত বান্দেগি কিছু নাই, এই মানুষটা মারা যাওয়ার পর কবরে তাকিয়ে রেখে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলুল্লাহর মিল্লাতের উপরে, রাসূলুল্লাহর ধর্মের উপরে তোমাকে রেখে গেলাম। আমার ভাইরা, কাকে রাসূলুল্লাহর ধর্মের উপরে আর কাকে আল্লাহর নামে রেখে যান, একটাবার কি ভেবে দেখেছেন? যে মানুষটার নামাজ ছিল না, রোজা ছিল না, ইবাদত বান্দেগি ছিল না, যার কিছুই ছিল না, ইসলামের জন্য যে কিছুই করেনি, সারাটা জীবন শয়তানের আনুগত্য করেছে। আমার ভাইরা, ওই
ওই মানুষটার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বান্দেগি বলতে কিচ্ছু নাই, সেই মানুষটা মারা গেছে। আর এমনি বলে দেওয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর মিল্লাতের উপরে রেখে গেলাম। ভাইরা আমার, কাকে রাসূলুল্লাহর মিল্লাতে, কাকে আল্লাহর নামে রেখে গেলেন? যে মানুষটা সারাটা জীবন ধরে ইসলামের বাস দেওয়ার চেষ্টা করেছে, মরে গেছে আজকে রাসূলের দলে। হ্যাঁ, আজকে মরে গেছে আজকে রাসূলের দলে না? এতদিন সলিমুদ্দি কোথায় ছিল? তোমার যৌবনটা তুমি দিয়েছো শয়তানের, তোমার যুবক বয়সটা তুমি শয়তানকে খুশি করেছো। আজ যেই তুমি মারা গেছো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর মিল্লাতে রেখে যাওয়া হচ্ছে। আমার ভাইরা, কাকে রাসূলুল্লাহর মিল্লাতে রেখে যান? জীবনে রাসূলুল্লাহর কথা যে মনে করে নাই, জীবনে আল্লাহকে আল্লাহ বলে রাসূলুল্লাহকে রাসূল বলে মানে নাই, যার নামাজ রোজা ইবাদত বান্দেগি কিছু নাই, নামাজ পড়ে না, রোজা করে না, মদ তাড়ি নারী বিড়ি হারামি করে যার জীবনটা কেটেছে, ওই মানুষটাকে রাসূলুল্লাহর দলে উঠিয়ে গেলেও আমার ভাইরা রাসূলুল্লাহ ওই মানুষকে নিয়ে কি করবে? ভাইরা আমার, রাসূলুল্লাহ কি মনে প্রাণে ভালোবাসতে হবে, তার দেখানো মতদর্শ অবশ্যই মন প্রাণ দিয়ে আঁকড়ে ধরতে হবে। আর ধর কাছি ধরে আছি এমন যদি ধরে রাখি, রাসূলুল্লাহর আদর্শ এমন ভাবে যদি ধরি, কিয়ামতের দিন মুসিবতের সময় এ দুনিয়ায় পরকালে কোনো কাজে হুজুর আমার আসবে না। আমি যদি হুজুরের কিছু উপকার না করি, হুজুরের যদি কিছু না করি, রাসূলুল্লাহ আমার কেন কাজে আসবে? আমার বুঝে আসে না। সারাটা জীবন শয়তানের গোলামিতে কাটিয়ে দিলাম, আর মারা গিয়েছি রাসূলুল্লাহর দলে। আমার মতো হতভাগ্য লাশ নিয়ে রাসূলুল্লাহ কি করবে? আমার ভাইরা, তাই আপনার কাছে দাবি, সারা জীবন অনেক শয়তানের গোলামি করেছেন, একটাবার ইসলামের কথা মনে করে, রাসূলুল্লাহর কথা মনে করে জনমের মতো হারাম কাজের প্রতি লাথি মেরে, শয়তানের মুখে লাথি মেরে ইসলামের পথে ফিরে আসো।